চাচা আরে হি চাচা ওটা কি ছাগল ওটা এখানে ছাগল থেকে ওই ছাগলের বাচ্চা ছাগল হ্যাঁ ডাকার সময় কখন কই গেল আমার বড় মেজো ছোট কোথায় আজকে এই ঘরে কে থাকবে বলেন? কোনো থাকা থাকি নাই, দেখেছি অন্য কারণে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্তটা আপনাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার কিছুই করার নাই। আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? আপনারা গত বছরগুলোতে আমাকে একটি সন্তান উপহার দিতে পারেন নাই, তাই আমি ঠিক করেছি আমি আবার শাদী করিব। কি হলো? আপনাদের কিছু বলা থাকলে বলেন। আপনি সন্তান হলে সেই দোষ কি আমাগো? কি এত বড় কথা? দোষ আমার? আমার দোষ? আমার কি ক্ষমতা নাই? আমার কি ওই বই পড়লি কেন? চাচার উঠা। আচ্ছা চাচা, ও চাচা, চাচা উঠো চাচা, চাচা, ও চাচা উঠো। চাচা, ও চাচা, চাচা, ও চাচা উঠো না, আরে উঠো, ও চাচা। যা তো বাপ, ঘুমাইতে দে, তুই আমার লগে ঘুমা। গিট্টু ছুটছে রে, ঘুমা। রাত ভর কি করস? সারাদিন তো গ্রামের মানুষের সব দায়িত্ব থাকে তোর কান্দে। আজকাল কি রাইতেও জনসভা শুরু করলি নাকি? গিট্টু ছুটছে। ভাইজান বাড়িতে থাকলে তুমি অত সকালে ঘুম থেকে উঠতা না। আজ তো ভাইজান আইবো, দেহুনে কাল সকাল কয়টায় তুমি ঘুম থেকে উঠো। ওই চুপ কর, মুখে কিছু আটকায় না। আজ আসুক তোর ভাইজান, সব আমি কমুতারে। ঘুমা। হাসি, ওই হাসি, বেলা তো মাথায় এসছে। আরে খাও, কত ঘুমাবি? বাড়ি ডাকতেছে। মায়ের আমার ছোট ঠিক না। আমি ঘর জামাই, আমি যতক্ষণ নিচে ঘুমামু। ঘুমাও, পরান্ডা বইরা ঘুমাও। তুমি কই যাও? তুমিও ঘুমাও। আরে ছাড়ো, ভাবি কি করবো? না আমি যাবো না। কই ভোরবেলা একটু খেত খাবার দেখাশোনা করবো না, সব পরে পরে ঘুমায়। খুকার মা, ও খুকার মা, আরে খুকার মা, শুনছো? আরে শুনছো? কি হয়েছে দাইবুড়ি? আমাকে জমির মরণ পড়ে গেছে। কি? হ্যাঁ, জমির মরণ পড়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুজন, ও সুজন, কি হয়েছে? সকাল সকাল অত ছিল কে? দবির চাচা বলে মরে গেছে। কি কো? হ্যাঁ, এই ডাইবুড়ির খবর নিয়ে আইছে। একটু ছুটছে রে। আর কি করে যাস? চাচি, ও চাচি, কখন হইল? মাইজা চাচি, কেমনে হইল? ছোট চাচি, কেমনে হইল কন না? এলো গিট্টু ছুটছে, কেউ দেখি কিছু কয় না। আমি চিন্তা তোরা বলে আমার ভালোবাসাস? আমার লেগে তোকে ধান কবুল। আর যা দেখলাম তো খাই খাই তো খালি পেটে লুতুরি বানাইতেছ। আরে ওই মরে গেলে তো ঠিক করে বেলা
আসলে হয়েছেটা কি? টেস্ট করলাম টেস্ট। ও আচ্ছা, হ্যাঁ টেস্ট। মানে পরীক্ষা করলাম ও। আমার কিরকম ভালোবাসে। পরীক্ষায় সব কয়টা ফেল, এক ভাগিও আমার ভালোবাসে না। তিনটা বউ মিলা আমার একটা সন্তান দিবার পারস নাই, আর একটা বিয়ের কথা কইলি তো আমাদের ঢাকা পারে। হ্যাঁ সই না রাখ, বিয়ে আমি করুনি। এই বাধা দিলে তখন 303 তালাক দিয়া দেবো। চাচা, এই বয়সে তোমার আবার কে বিয়া করবো? আরে আমার করবো কেন, আমি করবো। কারে? কেন করিম মোল্লার মাইয়া ফুলি রে। চাচা, এইসব তুমি কি কইতেছো? করে বাপ, এই ছাড়া আমার কোনো উপায় নাই। চাচা, 303 ঘরে ওই বুইড়ার লগে তোমার মাইয়ার বিয়া দেওয়ান আর কাইটা গাঙ্গে বাসায় দেওয়ান একই কথা। কি করুন বাবা, আমার আর কোনো পথ খোলা নাই। দবিরের কাছ থেকে ঠেকা দিয়ে ঠেকায় অনেক টাকা নিচ্ছি, এই ভিটেটা তার কাছে বাঁধা। মায়ের কোথাও বিয়ে দিতে পারলাম না, টাকা পয়সা নেই, কেউ রাজি হয় না। দবিরের ঘরে গেলে তাও দুবেলা খায় পরে বাঁচতে পারবো। কি কম? তাই বলে মাইয়া তুমি বেঁচে দিবা? তুমিও তো কম চেষ্টা করো নাই। ওর বিয়ে দেওয়ার কিছু হলো, আমি আজ ঠিক কাজ নাই, মরে গেলে ওর দেখবুকে। চাচা, যত ভেজাল সব। সুজন ভাই, আমার বিয়ে না দাও, আর নইলে আমি গাঙ্গে ঝাঁপ দিয়ে মরবো। গিট্টু ছুটছে, ওই বলে আবার গাঙ্গে জাপ দিব। তোর বাপ তো আমার কোনো কথাই শুনতে চায় না, আমি আর কি করুন ক? এই গ্রামে এমন কোনো মানুষ নেই যার উপকার তুমি করো না। আমার এই বিপদ থেকে তুমি বাঁচাও। খারো, আমারই খালি গিট্টু ছুটে। যখনই আমি শহর থেকে আসি তোরে একদিনও বাড়িতে পাই না। সারাদিন কই টোটো করে করস, কোনো কাম করস না, লেখাপড়াও ঠিক মতো করলি না, এমনি দিন যাইবো। আহা, খাইতে বইছে, এখন এসব কথা না কইলে হয় না। এই খাওয়ার সময় ছাড়া শাহজাদার চেহারাই তো দেখা যায় না, আর যতটুকু সময় থাকে খালি আমার পিছে লাগিয়া থাকে। ওই তুই চুপ থাক। বিয়া হইছে এত বছর হইলো, অহনো জামাই লইয়া বাইরে গেড়ে পড়ে দিছে। শ্বশুর বাড়ি যাস না কে? দেখলা ভাইজান, দেখলা বুবু, তুমি শ্বশুর বাড়ি গেলে আমি চাচার লগে বেড়াইতে যামু। খোকা, খাওয়ার সময় কথা কয় না। সুজন, তোরে কতবার মানা করছি, হাসির ওইসব কথা কবি না। মায়ের ইচ্ছায় ওরে বিয়া দিয়া আমাকে লোকে রাখছি। জামাইয়ের তো দুনিয়ার কেউ নাই, তুমি কিছু মনে করো না, হবু মিয়া। না না ভাইজান, আমি ছোট মিয়ার কথা কিছু মনে করি নাই, আর সত্য কথা তো কই বই।